আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দিনদার মুসলমান ভাই বোনেরা, যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা 30 নম্বর পারার প্রথম সূরা সূরাতুন নাবার 11 নম্বর আয়াত থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত বানান করে সমস্ত নিয়ম কায়দা সহকারে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়বেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নাইনা, ওয়াও জবর ওয়া, বা জবর বা, ওয়া বা, নুন ইয়া জবর নাই, ওয়া বা নাই, নুন আলিফ জবর না, ওয়া বা নাই না, ওয়া বা নাই না। এই শব্দের দিকে লক্ষ্য করুন। ওয়াও জবর ও, এটা হরকত, বা জবর বা, এটাও হরকত, দোনোটাই হরকত, দোনোটা তাড়াতাড়ি পড়তে হবে। নুন ইয়া জবর নাই, ওয়া বা নাই, নুন আলিফ জবর না, এটা লম্বা হয়েছে কারণ জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে। ও বা নাই না। ফা ওয়াও জবর ফাও, এটা একত্রিত হওয়ার কারণ ওয়াও এর উপর জজম হয়েছে। জজম ওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সাথে একবার মিলিয়ে পড়তে হয়। কুব জবর ক, কাফ মিম পেশ কুম, ক কুম। ফাউ ক কুম, কাফ মিম পেশ কুম, এটাও জজম ওয়ালা হরফ, তার ডান দিকের হরকতের সাথে মিলিয়ে পড়তে হবে। সিন বা জবর সাব, এটাও জজমাল হরফ, তার ডান দিকের হরকতের সাথে মিলিয়ে পড়তে হবে সাব। এখানে অতিরিক্ত আরও একটি কায়দা এসেছে, এটা হচ্ছে কলকলা, যে কোফ ত বা জিম দাল এই 5টি হরফের উপর যখন সাকিন থাকবে, জজম থাকবে, তখন ওই হরফকে ধাক্কা দিয়ে পড়তে হবে। সিন বা জবর সাব থেকে সিন বা জবর সাব। আইন আলিফ 2 জবর আন, এখানে আন বলা যাবে না কারণ তানভিনের পরে গুন্নাহের হরফ এসেছে। যে তানভিনের পরে গুন্নাহের হরফ আসা মানে যে নুন সাকিন অথবা তানভিন, নুন সাকিন অথবা তানভিন পড়ার নিয়ম হচ্ছে যখন নুন সাকিন এবং তানভিন আসবে তখন তার পরবর্তী যে হরফটা থাকবে এই হরফের দিকে লক্ষ্য করতে হবে। যে 29টি হরফের মধ্যে 8টি হরফ ব্যতীত, হ্যাঁ 29টি হরফের মধ্য থেকে 8টি হরফ ব্যতীত যে কোনো হরফ যদি তানভিন অথবা নুন সাকিনের পরে আসে তাহলে গুন্নাহ করে পড়তে হবে। যে এই 8টি হরফ কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ এবং র লাম। এই 8টি হরফ ব্যতীত যে কোনো হরফ আসলেই গুন্নাহ করে পড়তে হবে। তাহলে সাব আন থেকে আইন আলিফ 2 জবর আন বলা যাবে না, নাকের সাথে বাজিয়ে পড়তে হবে সাব আং। শিনজের শি, এই শিন হওয়ার কারণেই এখানে আইনকে গুন্নাহ করে পড়েছি সাব আং। শিনজের শি, দাল আলিফ জবর দা, শিদা, দাল আলিফ 2 জবর দান, শিদা দান। ওয়াকফ হলে এখানে যেহেতু থামতে হবে, তাহলে থামার হালতটা কেমন হবে? থামার অবস্থাটা যদি শব্দের শেষে 2 জবর থাকে, এক জবরকে বাদ দিয়ে আরেক জবরকে লম্বা করে পড়তে হবে। শিদা দান থেকে শিদা দা। ওয়াজআলনা, ওয়াও জবর ওয়া, জিম জবর যা। এখানে গত ক্লাসেও আমরা বলেছিলাম যে শব্দের শুরুতে যদি হরফের উপর তাসদিদ থাকে, ওই তাসদিদকে কিভাবে ব্যবহার করব। যে এই তাসদিদ এই জন্যই এখানে আনা হয়েছে যাদের শ্বাস লম্বা, অর্থাৎ কেউ যদি ওয়াকফ না করি, এখানে ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদাও ওয়াজআলনা, অর্থাৎ আমি এখানে ওয়াকফ করলাম না, আমার শ্বাস লম্বা আছে, এজন্য এখানে এই ওয়াওয়ের উপর তাসদিদকে ব্যবহার করতে হবে। যখন আমি ওয়াকফ করব না তখন এই তাসদিদের কাজে আসবে। যেহেতু এখন আমরা ওয়াকফ করে পড়েছি, সুতরাং এখানে এই তাসদিদের কোনো কাজ নেই। এজন্য ওয়াও জবর ওয়া, জিম জবর যা, ওয়াজা, আইন লাম জবর আল, ওয়াজা আল, নুন আলিফ জবর না, ওয়াজা আল না, সিন জের সি, র আলিফ জবর র, সির, ওয়াজা আল না সির, জিম ওয়াও 2 জবর যাও, সির যাও, ওয়াও হা জবর ওয়াহ, হা আলিফ জবর হা, ওয়াহ
হা জিম আলিফ দুই জবর জান ওয়াহা জান ওয়াকফ করিলে এখানেও দুই জবর থেকে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরকে লম্বা করে পড়তে হবে সিরাজা ওয়াহাজা ওয়া আনজালনা ওয়াও জবর ওয়া হামজা নুন জবর আন। যে গত আয়াতে আমরা পড়লাম যে যখন তানবিন অথবা নুন সাকিন এখানে নুনের উপর সাকিন হয়েছে, এজন্য এটা কি নুন সাকিন, তাহলে ও আং বলতে হবে। সুতরাং এই যা আসার কারণে নুন সাকিনকে গুন্নাহ করে পড়তে হবে। জালাম জবর জাল ও আং জাল নুন আলিফ জবর না ও আং জাল না মিম জের মি নুন লাম জবর নাল মিনাল মিম আইন পেশ মু সদ জের সি মুসি র খারা জবর র এখানে লম্বা করেছি, কারণ খারা জবর হলেও কি এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে। মুসি র তাজের তি মুসি র তি মিম আলিফ জবর মা। সম্মানিত বন্ধুগণ, এখানে জবরের পরে খালি আলিফ এক আলিফ লম্বা হওয়ার কথা, কিন্তু এখানে 4 আলিফের সংকেত দেওয়া আছে যে কেন এখানে 4 আলিফ লম্বা হবে। যে মাদের হরফের পরে গুল হামজা এসেছে, এই গুল হামজা আসার কারণে এখানে এক আলিফ পদকে 4 আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে। সাজ্জাজান আং সাজ্জাজান হামজা দুই জবর আন, এটা কি তানবিন। এখন তানবিনের পরে কি হরফ এসেছে? সা এসেছে। সাটাও কি গুন্নাহের হরফ, তাহলে আন বলা যাবে? আন বলা যাবে না, আং বলতে হবে। মা আং সা জিম জবর সাজ জিম আলিফ জবর জা সাজ্জা জিম আলিফ দুই জবর জান সাজ্জাজান ওকফ করিলে দুই জবর থেকে এক জবরকে ফেলে দিয়ে আরেক জবরকে লম্বা করে পড়তে হবে। সাজ্জাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি লাম জের লি নুন খ পেশ নুখ লিনুখ র জের রি জিম জবর জা রিজা লিনুখরিজা বা জের বি হা খারা জের হি বিহি লিনুখরিজা বিহি হা বা জবর হাব বা ওয়াও দুই জবর বাউ হাব্বাউ ওয়াও জবর ওয়া নুন জবর না ওয়ানা বা আলিফ জবর বা ওয়ানা বা তা আলিফ দুই জবর তান ওয়ানা বা তান ওকফ করিলে এক জবরকে ফেলে দিয়ে আরেক জবরকে লম্বা করতে হবে। ওয়ানা বা তা লিনুখরিজা বিহি হাব্বাউ ওয়ানা বা তা। সম্মানিত বন্ধুগণ, আমি আশা করি আমরা যদি আজমত এবং মোহাব্বতের সহিত প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা সকলেই কোরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়তে পারবো। সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।